আসসালামু আলাইকুম। আধু ভাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিলেন। কি আধু ভাই, সমস্যা কি? আপনি কাকে গুপ্ত সংগঠন বা কাকে কি বলেন? কাকে কি বলেন আপনি? আপনি জামাতকে গুপ্ত সংগঠন হিসাবে এখানে তুলে ধরেছেন। জামাত গুপ্ত সংগঠন? জামাত কিসের গুপ্ত সংগঠন? জামাত তো যা করে দিবালোক প্রকাশ্য সবকিছু তারা কাজ করে। আর মসজিদ রাজনীতি কেন্দ্র হবে না তো কি হবে? জামাত একটি রাজনৈতিক সংগঠন। তো জামাত তো মসজিদ থেকেই ধর্মীয় একটি রাজনৈতিক সংগঠন। তাহলে জামাত তো মসজিদ থেকে তারা তাদের দিনের দাওয়াতি কাজ, একামতের দিনের কাজ তারা তো সেখান থেকেই করবে। আপনি কি জামাতকে এতটাই বাজেভাবে উপস্থাপনা করার জন্য উঠে পড়ে লেগেছেন? এটা খুবই দুঃখজনক আধু ভাই। আধু ভাই, আপনার থেকে পরামর্শ বা আপনি সতর্ক মানুষকে করতেছেন, আপনি সতর্কতে সতর্কতে যায় আসে না কোনো। আপনি সতর্ক করে সবাইকে কি বোঝাতে চাচ্ছেন? জামাত কি কোনো জঙ্গি সংগঠন? আপনি কেন এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব আপনি তৈরি করতেছেন? কথা তো আপনারা মুখে উঠিয়ে দেন, তাই না? আর দেশের জনগণ যখন এগুলা শোনে বা দেখে বোঝে, তখন তারা যখন আপনাদের সমালোচনা করে তখন আপনারা কি করেন? আপনারা রিপিট এটা রিয়েক্ট করেন। তাও কি যা তা রিয়েক্ট করেন না, খুব জঘন্যতম এবং কি বাজেভাবে আপনারা রিয়েক্ট করেন। সেটা হচ্ছে যে আপনারা এক কথায় ধরতে গেলে যে এমনভাবে আপনারা আচরণ শুরু করেন যে মানুষকে আপনারা খেয়ে ফেলবেন, সিংহের মতো বা বাঘের মতো, হিংস্র জানোয়ারের মতো আপনারা ব্যবস্থা আপনারা করেন। আপনিও একজন মুসলিম ঘরের সন্তান, আপনিও ইসলামকে শ্রদ্ধা করেন, আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করেন, মানলাম। তাহলে আপনি কি এই জিনিসটা বোঝেন না যে আপনারও কিন্তু একটা দায়িত্ব আছে? সে দায়িত্বটা কি? সে দায়িত্বটা হচ্ছে এরকম যে ইসলামের যত কাজ আছে সব কিন্তু মসজিদ থেকেই হবে। আর মসজিদ থেকেই সে নেতৃত্ব আসবে। মসজিদটাই হচ্ছে গণভবন, মসজিদটাই হচ্ছে রাষ্ট্রীয় একটি মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখান থেকে ইসলামের দাওয়াতি কাজ এখান থেকেই পরিচালনা হবে। তো এই দায়িত্ব আপনার উপরেও খরচ করা হয়েছে। তো আপনি বলতেছেন যে একটি গুপ্ত গোষ্ঠী মসজিদকে রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্র হিসাবে তারা বেছে নিয়েছে এবং কি অশোভনীয় আচরণ তারা ফজর নামাজের পরে নাকি করেন। আপনি এই ধরনের কথাবার্তা বলে মানুষদেরকে বিভ্রান্ত আপনি করতে পারবেন না, কারণ আপনার উদ্দেশ্যটা হচ্ছে যে খারাপ। এই কারণেই আপনার কথা মানুষ কানে নেবে না। আপনার উচিত যে এখানে ইসলামকে মসজিদ থেকে পরিচালনা করার দরকার, বা ইসলামের আইনগত রীতিমালা যেগুলো আছে সেখানে সেটি মসজিদ থেকেই প্রচারিত হবে। আপনার এইভাবে বলা দরকার ছিল, কিন্তু এটা আপনি বিপরীত করেছেন। আপনি বাংলাদেশ জামাত ইসলামকে এভাবে ছোট করতে পারেন না। আর আপনি ছোট করে দেখলেও কিছু যায় আসে না। দেখুন, আপনারা এখনো কিন্তু শুধরাতে পাচ্ছেন না নিজেকে। নিজেকে এখনো যে একটা নিয়ন্ত্রণের ভিতরে আনবেন সেটা কিন্তু পারতেছেন না। আপনাদের ভিতরে এখনো হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আপনারা প্রতিহিংসার রাজনীতি এখন শুরু করেছেন। দেখুন, জনাব তারেক রহমান তিনি বারবার বলেছে যেন দলের নেতাকর্মীরা কোনো বিতর্কিত কোনো বক্তব্য না দেয়, দলের বদনাম হোক এমন কোনো কাজ যাতে না করে। কিন্তু আপনারা সেটা শুনতেছেন না। আপনারা শুনতেছেন না। বাংলাদেশ জামাত ইসলামকে এত সহজে আপনারা ঘায়ল করতে পারবেন না। জনাব তারেক রহমানের বদনামটা বিশেষ করে আপনারা করতেছেন। এই যে এই ছাত্রদল, যুবদল, বিএনপির কিছু অংশ নেতাকর্মী আপনারাই বিএনপিকে বোঝাচ্ছেন। এটা অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন না। আপনি কি বললেন দেখুন, আমি আপনাদেরকে জিনিসটা পড়ে শোনাই, নিউজটা পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন সে এখানে কি উল্লেখ করেছে। তিনি বলতেছেন, রাকিবুল ইসলাম রাকিব, সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের, তিনি বলতেছেন মসজিদ একটি পবিত্র স্থান। হ্যাঁ, মসজিদ একটি পবিত্র স্থান মানলাম,
কিন্তু একটি গুপ্ত গোষ্ঠী মসজিদকে রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্র হিসাবে ব্যবহার করছে। ফজরের নামাজের পর তারা মসজিদে মিটিং করে এবং অশোভনীয় আচরণ জড়ায়। আমরা ইসলামের ধারক বাহকদের শ্রদ্ধা করি, তবে মসজিদ যেন রাজনীতির কেন্দ্র না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আধু ভাই সবাইকে সতর্ক করেছে, সেদিকে সতর্ক সবাইকে থাকতে হবে। আচ্ছা আধু ভাই, আপনি কিভাবে সতর্ক করলেন এটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকেই নেতৃত্ব দিয়েছে, বিশ্বকে শাসন করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোটা বিশ্বকে এই মসজিদ থেকেই শাসন করেছে। মসজিদই ছিল মূল হেডকোয়ার্টার। মসজিদ থেকে নেতৃত্ব দিয়েছে, জিহাদ যুদ্ধ করেছে মুসলমানরা। আর আপনি সেটাকে কি বানাচ্ছেন? কি বানাচ্ছেন? মসজিদে রাজনীতি চলবে না, তাহলে কোথায় চলবে? পল্টনে রাজনীতি চলবে? গুলিস্তানের মোড়ে রাজনীতি চলবে? বা ফুটপাতে রাজনীতি চলবে? ইসলামের রাজনীতি কোথায় চলবে? সে জবাবটা আপনি দিবেন। আপনার থেকে শিখার আছে, তাই না? আপনি শিখাচ্ছেন তো ইসলামের রাজনীতি মসজিদ থেকে চলবে না, তা চলবে কোথা থেকে? বাংলাদেশ জাতীয়বাদী দলের এই কি বলে কেন্দ্র থেকে চলবে? এই সমস্ত আলাপ ছাড়ুন। মানুষকে এখন আর এত বোকা ভাববেন না। আওয়ামী লীগ কিন্তু এভাবেই পতন হয়েছে। আওয়ামী লীগের এই ধরনের কথাবার্তা, উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার কারণে কিন্তু আওয়ামী লীগের পতনটা হয়েছে। তো নিজের নিজের পতনটা এভাবে ডেকে আইনান না। আর ম্যাডাম খালেদা জিয়ার বদনামটা আর কইরেন না, জনাব তারেক রহমানের বদনামটা আর কইরেন না, ঠিক আছে? এগুলো বাদ দিয়া এখনো মানুষের মতো মানুষ হন। আর জামাতের পিছে, শিবিরের পিছে লাইগেন না। তারা যেহেতু আপনাদের পিছে লাগে নাই, খুঁচায় না আপনাদেরকে, তাহলে আপনারাও এভাবে খুঁচায় কথা বললেন না। আর দেশের জনগণকে সবাইকে আপনার সতর্ক থাকার কোনো নির্দেশনা দিতে হবে না। আপনি আধু ভাই আছেন, আধু ভাই হিসেবেই থাকুন। আপনার থেকে পরামর্শ নেওয়ার মতো কোনো দরকার নেই, কোনো কিছু দরকার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।